যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত, খুব মহব্বত করত। আয়েশা খুঁজতেছে কোথায়। হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত, তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীরে না জানায় তারা তাকে দাফন করে দিস। চিন্তা করছে নবীরে কি জানাবো, দাফন করে দিস। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিয়েন না, খতিব ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, খাদেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজলেন কোথায়, হুজুরটা মারা গেছে। নবীজি মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? দুল্লুনি আলা কবরিহি, আমার কবর কাছে নিয়ে যাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম আপনাদের কিভাবে বুঝাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায়। তো নবীজি কয় সাহাবারা হুজুর মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায়া নামাজ পড়ছে। আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না, বলেন আমাদের সবার কাজ, আমাদের সবার কাজ। আল্লাহ গুরুত্ব সহকারে এই আমলগুলা করার তৌফিক দান করেন।